একটা সময় যে কলা গাছকে শুধু আবর্জনা কিংবা গরু ছাগলের খাবার হিসেবেই দেখা হতো, সেই কলা গাছই এখন উন্নত বিশ্বের ফ্যাক্টরিগুলোর প্রধান কাঁচামাল। ফেলে দিয়ে আবর্জনা থেকে একটা কলা গাছ কিভাবে ফ্যাক্টরির মিলিয়ন ডলারের কাঁচামালে পরিণত হয়, সেই গল্পটাই শোনাবো আজ। এই অবিশ্বাস্য যাত্রা শুরু হয় কলার বাগান থেকে। কলা কাটার পর গাছের কাণ্ডগুলো যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, কারণ গাছগুলো মাটিতে পড়ে থেকে একবার তাতে পচন ধরে গেলেই গাছের ভেতরে থাকা মূল্যবান ফাইবার নষ্ট হয়ে যাবে। তাই ফ্যাক্টরিতে আনার 24 ঘন্টার ভেতরেই দক্ষ হাতে বা মেশিনের সাহায্যে গাছের কাণ্ডগুলিকে লম্বালম্বিভাবে ফালি করা হয়। এরপর আসে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যাকে বলা হয় ডেকোটিকেশন। এই ধাপে এক বিশেষ ধরনের মেশিনের ভেতর দিয়ে কলার ফালিগুলোকে চালানো হয়। মেশিনের ভেতরে থাকা ধারালো ব্লেডগুলো কলার কাণ্ডের নরম অংশগুলোকে পিষে বের করে দেয়, আর ভেতর থেকে বেরিয়ে আসে সাদা ধবধবে লম্বা সব আঁশ বা ফাইবার। দেখতে অনেকটা পাটের মতো মনে হলেও এই ফাইবারগুলো অনেক বেশি মসৃণ এবং মজবুত। ভিডিওতে দেখুন মেশিনটি কত দ্রুত এক একটা ফালি থেকে আঁশ আলাদা করছে। যে কাজ আগে হাতে করতে দিনের পর দিন লাগতো, এই আধুনিক মেশিন তা কয়েক সেকেন্ডেই করে দিচ্ছে। নতুন বের করা ফাইবারে আঠালো রস ও স্টার্চ লেগে থাকে, যা পরিষ্কার না করলে পরে কাপড়ে দাগ লাগতে পারে। তাই এই ফাইবারগুলো ভালোভাবে ধোয়া হয়, কখনো শুধু পরিষ্কার পানি দিয়ে, আবার কখনো হালকা ক্ষারযুক্ত দ্রবণ ব্যবহার করে। ধোয়ার পর ফাইবারগুলো রোদে বা মেশিনে ভালোভাবে শুকিয়ে নেওয়া হয়। শুকানোর পর এই ফাইবারগুলো একদম সাদা আর উজ্জ্বল রঙের দেখায়, আর এই অবস্থায় এগুলিকে গ্রেডিং করা হয়। অর্থাৎ কোনো ফাইবার দিয়ে সুতা হবে আর কোনটা দিয়ে কাগজ বা দস্তাবেজ তৈরি হবে তা আলাদা করা হয়। শুকনো ফাইবারগুলোকে এবার পাঠানো হয় স্পিনিং ইউনিটে। এখানে চমৎকার মেশিনে এই আঁশগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে সুতা তৈরি করা হয়। জাপানে এই সুতা দিয়ে তৈরি করা হয় বিশ্বের উন্নত দামি পোশাক কিমনো। এই কাপড় এতটাই আরামদায়ক যে গরমের দিনেও এটি আপনার শরীরকে ঠান্ডা রাখবে। শুধু কাপড় নয়, এই সুতা দিয়ে এখন অত্যন্ত টেকসই জুতা, ব্যাগ, হ্যান্ডিক্রাফট তৈরি করা হচ্ছে, যা ইউরোপ আমেরিকার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বর্তমানে কলার গাছের এই ফাইবার থেকেই বানানো হচ্ছে মেয়েদের অতীব প্রয়োজনীয় পণ্য স্যানিটারি প্যাড, যা নর্মাল প্যাডের তুলনায় অনেক বেশি আরামদায়ক আর অনেক বেশি পানি শোষণ করে নিতে পারে। তাই দিনকে দিন এই কলা গাছ দিয়ে বানানো প্যাডের চাহিদাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে, ফাইবার বের করার পর গাছের বাকি অংশের কি হয়? এখানেও রয়েছে প্রযুক্তির ছোঁয়া। কলার রস এবং অবশিষ্টাংশ থেকে তৈরি করা হয় উচ্চমানের জৈব সার এবং লিকুইড ফার্টিলাইজার। অর্থাৎ কলা গাছের এক ফোঁটাও অপচয় হয় না, আর একেই বলে জিরো ওয়েস্ট প্রোডাকশন। সবচেয়ে বড় আশা জাগানো বিষয় হলো, বর্তমানে আমাদের দেশের আনাচে কানাচে কলা গাছ কিংবা কচুরি পানার মতো অপ্রয়োজনীয় জিনিস ব্যবহার করে কিন্তু অলরেডি ফাইবার বানানোর কাজ অনেকে শুরু করে দিয়েছে। তাই অদূর ভবিষ্যতে সঠিক প্রযুক্তি ব্যবহার করলে আমরাও এই ফেলে দেওয়া গাছ থেকে হাজার হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। তো আপনার কাছে কোন কাপড় বেশি পছন্দ? কলার ফাইবার দিয়ে বানানো কাপড় নাকি গার্মেন্টস ফ্যাক্টরিতে বানানো কাপড়? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।